খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছিলো। মামা ভীষণ তাড়া দিচ্ছিল বাড়ি যাওয়ার জন্য। কিন্তু খাওয়া দাওয়া শেষ হলেও এখন দেখছি মামাদেরই অনেক সময় লাগছে। মাঝে মাঝে কিছু মানুষের ব্যবহার ও কথায় কিন্তু আমরা ভীষণ হার্ট হই। কারণ আমরা স্বপ্নেও ভাবতে পারি না যে এই সমস্ত মানুষের কাছ থেকে এই ধরনের ব্যবহার পাবো। যাই হোক, এগুলো আর বলা ঠিক না, কারণ এগুলো ফ্যামিলি ম্যাটার, ফ্যামিলির মধ্যেই সলভ হয়ে যাবে। তো এখন আমরা কিছু ফটো সেশন করতে চলে এসেছি। আর এই যে মানুষটি ফটো তুলে দিচ্ছে তাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে আজকাল তো ছেলেরা ফটো তুলে দিতেই চায় না, তবে সেক্ষেত্রে সে নিজে থেকে আগ্রহ করে এসে আমাদের ফটো তোলা দেখে নিজের ফোনে সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে। শুধু তুলেই দেয়নি, সেটাকে আবার পিডিএফ করে এইচডি কোয়ালিটিতে আমাদের কাছে ট্রান্সফারও করে দিয়েছে। তো সেই মানুষটিকে মানে থ্যাঙ্কস না দিলে কি চলে। যাই হোক, ভীষণ লাকি যার সঙ্গে এর বিয়ে হবে, কারণ এত সুন্দর সুন্দর ফটো তুলে দিতে ওর একটু মাত্র দ্বিধাবোধ করেনি বিয়েবাড়িতে। তো এখন বাড়ি ফিরবো, আর এখন না ভালোই ঠান্ডা লাগছিল, তাই কোটটা পরে নিলাম, কারণ আসার সময় অতটা ঠান্ডা লাগেনি, কিন্তু যাওয়ার সময় বেশ ঠান্ডা লাগছিল, যেহেতু রাত হয়ে গেছে, মোটামুটি মোটামুটি 2টো বেজে গেছে। আমার সত্যি টেনশন হচ্ছে কালকে সকালে আমি কি করে ঘুম থেকে উঠে আমার এএনসি ক্লিনিকে করণদিঘিতে যাব। কারণ বুঝতেই পারছেন যে সকাল সকাল উঠতে হবে, আর এএনসি ক্লিনিক মোটামুটি 9টা থেকে স্টার্ট হয়ে যায়। আমি তো বাড়িই পৌঁছাতে পারলাম না। তারপরে প্রথমে গাড়ি চলে যায় ডুমুরিয়া, মানে মামার বাড়ির কাছে। সেখান থেকে এখন 3টে নাগাদ, 3:30 নাগাদ আমরা বাড়ি পৌঁছে গেছি। ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে, আর আমি টেনশন হচ্ছে আমি সকালে কি করে উঠব। একটা জিনিস ভালো হয়েছিল, যার গাড়িতে এসেছিলাম তাদের বাড়ি এখানেই, তাই সে ডুমুরিয়া থেকে একদম সরাসরি আমাদের বাড়ি